জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৭ বছর সংগ্রামী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা বার্ষিকী অমর হোক। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের আতুড়ঘর বাংলাদেশ ছাত্রলীগ ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির এক ক্রান্তি লগ্নে জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা লাভ করে। ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে ছাত্রলীগের নেতৃত্বে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে ভাষা আন্দোলন থেকে ৬০-এর দশকের গণতান্ত্রিক স্বাধিকার আন্দোলন, ৬৬-র ৬ দফা থেকে ৬৯-এর গণ আন্দোলন তথা ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতিকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে অর্জন করেছে বাংলার স্বাধীনতা। বাংলার স্বাধীনতার আতুড়ঘর বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম জন্মবার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান আজকে নিউ ইয়র্কে আমরা পালন করতে যাচ্ছি। শুধু দর্শক মণ্ডলী, আপনারা সকলকে আজকের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। জনাব ক্যামেরাম্যান তো এখন দিল, আমি আপনারা কইলে অসুবিধা নাই। সুধী মণ্ডলী, আজকে আমরা নিউ ইয়র্কের ওজন পার্কে, বিশেষত আজকের এই আয়োজন বাংলাদেশের সিলেট জেলার সুনামধন্য জনপদ, বাংলার সমস্ত প্রগতিশীল রাজনৈতিক আন্দোলন সংগ্রামের যে জনপদের মানুষ অতপ্রতভাবে অংশগ্রহণ করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ভাষা আন্দোলন, ৬৬-র ৬ দফা থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ সহ সমগ্র প্রগতিশীল আন্দোলন সংগ্রামে এই জনপদের সবচেয়ে গৌরবজনক অধ্যায় হচ্ছে গিয়ে ৬০-এর দশকে বাংলাদেশ ছাত্রলীগ সেখানে প্রতিষ্ঠা লাভ করে। সেই ছাত্রলীগের আজকে ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা নিউ ইয়র্কের ওজন পার্কে মূলত এই বিয়ানীবাজার উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা কর্মীদের উদ্যোগে আজকের এই আয়োজন সংগঠিত হয়েছে। আজকের বাংলাদেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের এই আয়োজন অত্যন্ত প্রাণ চাঞ্চল্যপূর্ণ, অত্যন্ত আবেগপূর্ণ এবং অত্যন্ত উৎসাহ ব্যঞ্জক। আমাদের মধ্যে এসে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। আমি সকলকে আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে দিচ্ছি। মিস্টার সিমন, প্লিজ ইন্ডিকেট ইউর ক্যামেরা টু দ্য পিপল। আমি প্রথমেই এখান থেকে পরিচয় করিয়ে দিচ্ছি সাবেক বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের তুকুর নেতা জনাব ফয়সাল আহমদ। আমি পরিচয় করিয়ে দিচ্ছি সাবেক বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের তুকুর নেতা জনাব ফজলে রাব্বি শেবুল ভাই। আমি পরিচয় করিয়ে দিচ্ছি সাবেক তুকুর ছাত্রলীগ নেতা এবং বিয়ানীবাজার উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সফরলুদি ভাই। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আখনজি ভাইয়ের পুরো নামটা হবিগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ইলিয়াস আখনজি ভাই। আমি পরিচয় করিয়ে দিচ্ছি হুমায়ুন চৌধুরী, যিনি দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং যুক্তরাষ্ট্রে কানেকটিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন সাবেক যুবলীগ নেতা। আপনাকে অশেষ ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের এখানে সবার সিনিয়র ৯০-এর দশকের তুকুর ছাত্রলীগ নেতা এমসি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে সিলেটের রাজপথ যিনি কাঁপিয়েছেন শেখ আতিক ভাই, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি এবং এখানে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করিয়ে দিচ্ছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি জনাব কমর উদ্দিন কমর ভাই, যিনি তুকুর ছাত্রলীগ নেতা ছিলেন, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্র মিলনায়তন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করিয়ে দিচ্ছেন। আমি পরিচয় ধারাবাহিকভাবে আসি, অসুবিধা নাই। আমি পরিচয় করিয়ে দিচ্ছি উনার পিছনে দাঁড়িয়ে আছেন সিলেট ল কলেজ ছাত্রলীগ নেতা খালেদ খান। একটু হাত তুলো খালেদ খান সাহেব, এবং ধন্যবাদ। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই শুভ দিনে সাবেক বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের তুকুর নেতা এবং অনলবর্ষী বক্তা আওলাদ হোসেন আমার ছোট ভাই। পরিচয় করিয়ে দিচ্ছে আমার আরেক ছোট ভাই তুকুর ছাত্রলীগ নেতা তারেক ইকবাল হোসেন তারেক। আমার অত্যন্ত স্নেহধন্য তারেককে ধন্যবাদ জানাচ্ছি। পরিচয় করিয়ে দিচ্ছি আরেক তুকুর ছাত্রলীগ নেতা যে ছাত্রলীগ করতে গিয়ে আহত হয়েছে, হাসান খান, যিনি এখানে নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির অন্যতম সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। অসংখ্য অভিনন্দন আপনাকে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমিন উদ্দিন, সাবেক বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের তুকুর নেতা ছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ব্যবসা বাণিজ্য রেখে এখানে এসেছেন। জনাব আবু, প্লিজ
আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আবুর পুরা নামটা কি? রেজাউল হাসান আবু। এখানে দুজন আছেন, রেজাউল হোসেন হাসান অপু আর রেজাউল হাসান আবু। রেজাউল হাসান আবু সাবেক তুকুর ছাত্রলীগ নেতা। মিস্টার জুনেদ আহমদ প্লিজ। আমাদের মধ্যে সবচেয়ে চঞ্চল যে তরুণ জুনেদ আহমদ, সাবেক বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের তুকুর নেতা এবং যুক্তরাষ্ট্র যুবলীগ থেকে যিনি এখন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোট ভাই জনাব শাহজাহান আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা, তিনি সদ্য আমেরিকায় এসেছেন। আপনার আমেরিকার জিন্দেগি ভালো হোক, শুভ হোক, আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এখানে আছেন আমার বড় ভাই জনাব নিজামুদ্দিন, তিনিও সাবেক ছাত্রলীগ নেতা। আপনাকে আজকের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আছেন আমার ইফতেখার হোসেন সাজু, নাজু, ইফতেখার হোসেন নাজু, কারণ তার আরেক ভাই সাজু, আমি দুজনের নামের মধ্যে মিলিয়ে ফেলি। নাজুকে ধন্যবাদ। নাজু বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক তুকুর নেতা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আছেন জিল্লুর রহমান, আমার অত্যন্ত স্নেহধন্য বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক তুকুর নেতা জিল্লুর রহমান, আপনাকেও ধন্যবাদ। আছে সবচেয়ে চঞ্চল তরুণ ছিল আমাদের প্রজন্মের জাকির হোসেন অপু, সাবেক বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের অন্যতম তুকুর নেতা জাকির হোসেন অপু। আর মোস্তাক হোসেন, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোস্তাক আহমদ, আপনাকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আছেন আমার আরেক ভাই, অত্যন্ত তুকুর ছাত্রলীগ নেতা ছিল সাজু আহমেদ। তাদের একটা বড় গ্রুপ ছিল ছাত্রলীগে, একসঙ্গে চলাফেরা করতো। সাজুকে অশেষ ধন্যবাদ, সাজু আহমদ। এবং ক্যামেরাম্যানের দায়িত্বে আছেন আমার শিমুল চৌধুরী, একটু পরে আপনারা উনার মুখ দেখবেন। আচ্ছা আমি দিলে ধন্যবাদ। ইফতেখার আইয়া তুমি সামনে। সুধীমণ্ডলী, আমরা আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে তাৎক্ষণিক আমরা এই অনুষ্ঠানের আয়োজন এখানে করেছি। মূলত এখানে প্রবাসে আমরা জানি যে চাইলে যে কোনো ঠিক একুরেট ডেতে প্রোগ্রাম পালন করা অনেক সময় সম্ভব হয় না, সবার অ্যাভেইলেবিলিটির সুবিধার জন্য। এই জন্য আজকে বোধহয় 6 তারিখ, আমরা 6 তারিখে মূলত 4 তারিখের প্রোগ্রাম করছি। তো 4 তারিখ 6 তারিখ এখানে বিশেষ কিছু নয়, বিশেষ কিছু হচ্ছে যে আমি মনে করি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন যে আমি বাংলাদেশ ছাত্রলীগের সদস্য হতে পেরেছি। আমি বাংলাদেশকে চিনেছি, আমি বাংলাদেশের শিকড় চিনেছি, বাঙালি জাতিসত্তাকে ভালোভাবে চিনতে পেরেছি। আমি চিনেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আমি চিনেছি 60-এর দশকের সমস্ত বাংলার কৃতি সন্তানদের, আমি চিনেছি মুক্তিযুদ্ধের ইতিহাস, আমি চিনেছি প্রগতিশীল বাংলা, বাংলা মাতৃকা। এই ধারাবাহিকতায় এখানে সকলেই এই অহংকারের সঙ্গে সবাই সম্পৃক্ত, সকলেই গৌরব, সকলের এটাই গৌরব, সকলের জীবনের এটাই শ্রেষ্ঠ পাওনা যে তাদের যৌবনে তাদের পরিচয় হয়েছিল ছাত্রলীগ নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে। শিক্ষা, শান্তি, প্রগতি পতাকাবাহী সংগঠন, যে সংগঠন 1948 সাল থেকে 1971 অবধি এই বাঙালি জাতিকে কেবলমাত্র ঐক্যবদ্ধ করে নাই, একটা ঘুমন্ত, শোষিত, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত এই জাতিকে বাঙালি জাতীয়তাবোধের চেতনায় জাগরণ ঘটিয়েছিল, ঐক্যবদ্ধ করিয়েছিল এবং এই জাতিকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীনতার যুদ্ধে নিয়ে দাবিত করেছিল। এবং আমরা পেয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সহকর্মী সহযোদ্ধা আমাদের বাংলার দামাল ছেলেদের নেতৃত্বে আমাদের বাংলার স্বাধীনতা। আজ গর্ব করে বলতে পারি যে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। এই স্বাধীন দেশের যে সত্তা, এই সত্তা গড়ার আতুর হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। আমরা সেই সংগঠনের গর্বিত সৈনিক, আমরা সেই সংগঠনের গর্বিত সন্তান, আমরা সেই সংগঠনকে আজীবন অন্তরের অন্তঃস্থলে আমরা ধারণ করব। তাই প্রবাস থেকেও আমরা আজকেই সকলে এখানে মিলিত হয়েছি এই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে। আজকে এখানে বিশেষ করে আমরা সকলেই বক্তব্য রাখবো না, আমরা আজকে প্রথমেই শ্রদ্ধা নিবেদন করি জাতির 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। আমরা শ্রদ্ধা নিবেদন করি তার সহকর্মীবৃন্দ, তার প্রজন্মকে, যারা এই ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছেন, যারা বাংলার স্বাধীনতা আন্দোলনকে সমন্বিতভাবে ঐক্যবদ্ধ করেছেন, সংগঠিত করেছেন। আমরা শ্রদ্ধা নিবেদন করি বাংলার যে সকল দামাল ছেলেরা 30 লক্ষ শহীদ এবং 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যাদের অসীম ত্যাগ তিতিক্ষায় আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সংগ্রাম শানিত হয়েছে, আমরা সকলকে শ্রদ্ধা করি। আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই বাংলার আজ অব্দি সকল প্রগতিশীল আন্দোলন সংগ্রামে যারাই মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, সকলকে শ্রদ্ধা জানিয়েই আমি আজকের এই অনুষ্ঠানের কাজ সংক্ষিপ্ত পরিসরে শুরু করতে যাচ্ছি। আমি প্রথমেই অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে
দুটি কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। দুটি কথা বলার জন্য আপনারা কেউ দুইটা কথা বলবেন? আমি আজকে আর সবাইকে আর দিচ্ছি না। আজকের এই অনুষ্ঠানে আমি সংক্ষিপ্ত পরিসরে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি সাবেক ত্যাগী ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি সেবুল ভাই। আসসালামু আলাইকুম। শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আজকে ৭৭তম জন্মবার্ষিকী। আমি এই সংগঠনের একজন নগণ্য কর্মী হিসাবে সরওয়ার যেভাবে বলেছে, আমি নিজেকে ধন্য মনে করি এই সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পেরেছি বলে। আজকে এই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমি শুভেচ্ছা জানাচ্ছি সংগঠনের সকল নেতাকর্মীকে এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের হাজার বছরের সংগ্রামকে ত্বরান্বিত করে একটা স্বাধীন সার্বভৌম জাতি গড়ার কাজে এই সংগঠন নেতৃত্ব দিয়েছে, যার পরিসমাপ্তি ঘটেছে ১৯৭১ সালের সফল মুক্তিযুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধুর নেতৃত্বে। তাই আমি এই সভা থেকে প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার অসামান্য নেতৃত্বের কারণে যে একটা অপ্রস্তুত জাতি নিজস্ব স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জন করতে পেরেছিল, যার সবচেয়ে বড় অবদান ছিল তৎকালীন ছাত্রলীগের। তাই বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন, সমস্ত স্বাধিকার এবং সার্বভৌমত্বের যে আন্দোলন, সেই আন্দোলনের মূল কারিগর ছিল বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। এবং যে মহানায়কের ইশারায় এই সমস্ত কার্যক্রম সংগঠিত হয়েছে, তিনি হলেন আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক শেখ মুজিবুর রহমান। এখানে আমাদের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, ওনারা বক্তব্য দিবেন। আমি একেবারে সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই, যারা বাংলাদেশ ছাত্রলীগকে আজকের প্রেক্ষাপটে একটা বিলেনের জায়গায় নিয়ে গিয়েছে এবং যারা যে স্বাধীনতা বিরোধী হিজবুত তাহির এবং এই পরাজিত শক্তি এবং জঙ্গি গোষ্ঠী বাংলাদেশ ছাত্রলীগকে অতীতে যেমন তাদের এন্ট্রি মনে করেছে, তাদের প্রধান প্রতিবন্ধক মনে করেছে এবং তারা সব সময় তাদের টার্গেট করেছে বাংলাদেশ ছাত্রলীগকে। প্রগতিশীল আন্দোলনকে ত্বরান্বিত করার সবচেয়ে বড় টার্গেট হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। তাই আজকের যারা দেশ শাসন করছে তাদেরও প্রধান টার্গেট হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। তাই প্রথমেই ক্ষমতায় এসে তারা যে কাজটি করেছে, তারা এই বাংলাদেশ ছাত্রলীগের গায়ে হাত দিয়েছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগকে অতীতে অনেকেই চেষ্টা করেছে নির্মূল করার জন্য, কেউ সফল হতে পারে নাই। ইনশাআল্লাহ বাংলাদেশ ছাত্রলীগ আছে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং বাংলাদেশ ছাত্রলীগ ভালোভাবেই থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সংক্ষিপ্ত পরিসরে যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা। সুধীমণ্ডলী, ধন্যবাদ সেবুল ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আমি এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সাবেক টুকুর ছাত্রলীগ নেতা এবং দক্ষিণ সুরমা উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, কানেকটিকার স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক যুবলীগ নেতা হুমায়ুন চৌধুরীকে। ধন্যবাদ সবাইকে। শিক্ষা, শান্তি, প্রগতির ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যে ছাত্রলীগের হাত ধরে আমরা রাজনীতি শুরু করেছিলাম, হাঁটি হাঁটি পা পা করে 1948 সনের 4 জানুয়ারি যে সংগঠনের জন্ম হয়েছিল বলে আজ আমরা বাংলাদেশ পেয়েছি। আপনারা জানেন 52 ভাষা আন্দোলন, 71 মহান মুক্তিযুদ্ধ এবং 90 স্বৈরাচারবিরোধী আন্দোলন সহ স্বাধিকার আন্দোলন সহ প্রত্যেকটা আন্দোলনে যে সংগঠনের সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছিল সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন সদস্য হতে পেরেছিলাম বিগত দিন বলে আমি আজও পর্যন্ত গৌরব এবং আমি গর্ববোধ করি। বিগত দিন ছাত্রলীগের মাধ্যমে আমি বাংলাদেশকে এবং স্বাধীনতার পক্ষের শক্তির সাথে আমরা কাজ করতে পেরেছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে নেতা এই সংগঠনের জন্ম দিয়েছিলেন বলে আজ আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি, আমরা একটি মানচিত্র পেয়েছি, আমরা একটি পতাকা পেয়েছি, আমরা স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করেছিলাম। আমরা প্রবাসে এসে মুখ উজ্জ্বল করে বলতে পারি যে আমরা বাংলাদেশি, আমরা স্বাধীনতার পক্ষের, বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দলের মানুষ। আমি আশা করব আজকের এই অনুষ্ঠান ছোট্ট পরিসরে হলেও একটা সুন্দর অনুষ্ঠান এবং এখানে যারা রয়েছেন এরা সবাই নেতা,
বিগত দিন যারা ছাত্রলীগের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছেন, আমি বিশেষ করে ধন্যবাদ জানাই বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক কর্ম নেতৃবৃন্দকে, যারা এখানে সমবেত হয়েছেন এবং তাদের আমাদের এই ছাত্রলীগের আবেগের টানে, ছাত্রলীগের মায়া আজকে সবাই একত্রিত আমরা হতে পেরেছি, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। আজকের এই সোনার বাংলায় যেখানে সবাই একত্রিত হচ্ছেন, সোনার বাংলার কর্ণধার জনাব সারোয়ার সাহেবকেও আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন। আমরা সবাই ব্যস্ত থাকি আমাদের কাজকর্ম নিয়ে। আজকে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী এই জায়গায় উদযাপন হচ্ছে, তার জন্য আমি কানেকটিকা স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে এবং আমি আমার এখানকার যে আমি যে সংগঠনের সাথে জড়িত আছি সেই সংগঠনের পক্ষ থেকে, আমি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে মাঝে মধ্যে যদি বর্তমান যে সময় বাংলাদেশের যে অবস্থা, আমাদের বিশেষ করে স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতার বিপক্ষের শক্তিরা বাংলাদেশ যেভাবে গ্রাস করে নিচ্ছে, যেভাবে বাঘের থাবার মতো সবকিছু উলট পালট করে পাকিস্তানি হায়নাদের আবার এনে বাংলাদেশে ক্ষমতায় বসাতে চাচ্ছে, এদেরকে আমরা প্রতিহত করতে হলে আমরা প্রবাস থেকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে, বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনগণকে শক্তিশালী করতে হলে আমরা প্রবাস থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, এবং আমরা সবাই জয় বাংলার লোক, আমরা সবাই স্বাধীনতার পক্ষের লোক, এই স্লোগান দিয়ে আমরা এগিয়ে যেতে হবে। আজকে আমাদের মধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন, অনেক নেতৃবৃন্দ, সবার নাম নিতে পারবো না। আমি ধন্যবাদ জানাই আমাদের শেখ আতিক ভাই, আমাদের মহানগর নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি, যিনি সাবেক ছাত্র নেতা, এখানে ছাত্রলীগকে, এখানে স্বেচ্ছাসেবক লীগকে, এখানে আওয়ামী লীগকে গঠন করতে উনি নিরলস ভাবে সব সময়, আমি আমেরিকায় এই 22 বছর থেকে আসি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই সব আতিক ভাইয়ের মতো অনেক লোকেরা আছে যারা আওয়ামী লীগকে সংগঠিত করতে এবং এখানে বসে বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তিকে একটি শক্তিশালী অবস্থানে নিতে যেভাবে নিরলস ভাবে নিজের মূল্যবান সময় ব্যয় করে এখানে কাজ করে যাচ্ছেন, তার জন্য আমি সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের এই ছোট্ট পরিসরে আপনারা যে আয়োজন করেছেন, আমি আশা করব আপনারা সব সময় এটা অব্যাহত রাখবেন। আমরা আপনাদের সাথে আছি এবং আমাদের সাথেও আপনারা থাকবেন, এবং আমরা আগামীতে যদি নিউ ইয়র্কে আমরা অনেক বিশেষ করে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমরা যেসব অনুষ্ঠানের আয়োজন করেছি, বিশেষ করে আমাদের স্বাধীনতার পক্ষের শক্তি, আপনারা সবাই সেখানে সমবেত হবেন এবং আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে আমরা একইভাবে কাজ করে জয়ন্তী শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আবার আওয়ামী লীগকে আবার আমরা ক্ষমতায় দেখবো, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। ধন্যবাদ হুমায়ুন ভাইকে। আমি জানি আসলে আমার খারাপ লাগতেছে আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত পরিসরে, আর এখানে বিশেষ করে আপনারা সকলেই অত্যন্ত ভালো বক্তা এবং অত্যন্ত সুন্দর কবিতার মতো ছন্দময় করে উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন। আমি সবসময় আপনাদের বক্তব্য থেকে অনেক জ্ঞান আহরণের চেষ্টা করি, কিন্তু আজকে আপনারা যেহেতু সবাই ছেড়ে দিয়েছেন সবকিছু, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবারে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় মানুষ, সাবেক তুকুর ছাত্রলীগ নেতা, বিয়ানীবাজার উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব সফরলুদি ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সকল সৈনিকবৃন্দ, আমি সর্বপ্রথমে আপনাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। বাংলাদেশ ছাত্রলীগের আজকের এই ৭৭তম জন্মবার্ষিকীতে আমরা বাংলাদেশ ছাত্রলীগ ৭৭তম জন্মবার্ষিকীতে আমরা সকল একত্রিত হতে পেরেছি বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতি, ১৯৪৮ সনের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই ছাত্রলীগের জন্ম হয়েছিল বিদায় আমরা ৫২ ভাষা আন্দোলন,
54 যুক্তফ্রন্ট, 66 ছয় দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, প্রত্যেকটা সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে সংগঠিত হয়েছিল বিদায় আমরা বাংলাদেশের লাল সবুজের একটি পতাকা পেয়েছিলাম, একটি সুন্দর ভূখণ্ড আমরা পেয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই দিনে দুঃখ ভরা মন নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আমাদেরকে দুই একটি কথা বলতে হয়। যে দেশের বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে আবাল বিদ্যা বনিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে মুক্তিযুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়েছিল, যাদের তাজা যৌবন এই দেশের মা মাটিকে ভালোবেসে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়েছিল, যাদের নেতৃত্বে আমরা একটা সুন্দর মানচিত্র পেলাম, দুনিয়ার বুকে আমরা একটা স্বাধীন দেশ পেলাম, সেই দেশকে আজ যারা বুলন্টিত করছে, আমরা 71 সনে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশকে একটি স্বাধীন দেশ দেখতে চায় নাই, আজ তারা বাংলাদেশের একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে। তাই আমি আজকের এই দিনে 71 মুক্তিযুদ্ধ থেকে নিয়ে আজ পর্যন্ত যারা শহীদ হয়েছেন, বঙ্গবন্ধুর পরিবার সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা যারা বিদেশে আছি, দেশে যারা আছেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, প্রত্যেককে আজকের এই দুর্দিনে আমরা ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দেশ বাংলাদেশ, যে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে সংগঠিত হয়েছিল, যে দেশ একটি আমরা বিশ্বের মানচিত্রে আমরা লাল সবুজের পতাকা পেয়েছিলাম, সেই দেশকে আমরা এভাবে জঙ্গি রাষ্ট্রের হাতে দিতে পারি নাই। যারা পাকিস্তানের দূষর ছিল, আলবদর, আলসাম, রাজাকার ছিল, আজ আমাদের দেশের অবস্থা করুন। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, দল মত নির্বিশেষে আমরা যে যেখানেই থাকি না কেন, দেশে বিদেশে যারা আছি, প্রত্যেকেই আমরা একটি ছায়ার নিতে আসতে হবে। ছাত্রলীগের পতাকা তলে যেভাবে 71 সময় মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, আজ আমাদের আমার সময় এসেছে আবারও আমরা 71 হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, শেখ মুজিবের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই স্লোগানে যাভাবে মুক্তিযুদ্ধের মানুষ ঝাঁপিয়েছিল, আসুন আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সেই সমস্ত রাজাকার আলবদর মুক্ত দেশ আমরা গড়তে হবে। তাদের হাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আজকের এই দিনে সকলকে আবারও নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষ। মন্ডলী এবং ধন্যবাদ ফয়সল, কাজকর্ম ফেলে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন, নিউ ইয়র্কস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রধান প্রচার সম্পাদক, আপনাকে ধন্যবাদ। আজকে আমরা বাংলাদেশে যে কিম্বুৎকিমাকার একটা তথ্যের কর্মকাণ্ড দেখতেছি, যা আমাদের সমগ্র বাঙালি জাতিকে আজকে দুঃখিত করে তুলছে, আবেগাপ্লুত করে তুলছে, যার ফলে আওয়ামী লীগ হয়তো সরকার থেকে পতন হয়েছে, কিন্তু এত দ্রুত যে দেশের মানুষ আবার প্রগতিশীলতার পক্ষে মাত্র 4 মাসের মাথায় ঐক্যবদ্ধ হয়ে যাবে, আমি কল্পনা করতে পারি। আজকে দেশের সেই মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, তারা আবার যেন গর্জে উঠছে, ঐক্যবদ্ধ হচ্ছে, আগের চাইতে আরো শক্তভাবে। যেভাবে স্বাধীনতা বিরোধীদের আস্ফালন শুরু হয়েছে, যেখানে মুক্তিযুদ্ধের প্রতীক, যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস, যেখানে মুক্তিযুদ্ধের ছায়া, তারা সবকিছুকে যেন পারলে দুমড়ে মুচড়ে ছিঁড়ে সবকিছু তছনছ করে দিয়ে যাবে। এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। বাঙালি হিসাবে আমরা প্রবাস থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই দেশ প্রগতিশীল দেশ। এই দেশের ইতিহাস রয়েছে, সৃষ্টি হয়েছে প্রগতিশীলতার হাত ধরে। মুক্তিযুদ্ধে এসেছে, স্বাধীনতা সংগ্রাম এসেছে ধর্মান্ধতার ইতিহাসকে মুছে ফেলে দিয়ে, সমাজকে চূর্ণ বিচূর্ণ করে, মুসলিম লীগের ধর্মান্ধতাকে চূর্ণ বিচূর্ণ করে অসাম্প্রদায়িক প্রগতিশীল রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য। সুতরাং এদেশে আমরা আবার কোন জঙ্গিবাদ,
আবার কোনো মৌলবাদ আমরা মাথা চাড়া দিতে দেব না। এটাই আমাদের রাজনৈতিক মৌলিক শিক্ষা, এটাই বঙ্গবন্ধুর আদর্শ, এটাই এই জাতিসত্তা বিনির্মাণের শিক্ষা। ধন্যবাদ রেজাউল আলম অপু। রেজাউল আলম অপু সাবেক টুকুর ছাত্রলীগ নেতা। এ ব্যাপারে আর পরিচয় দেওয়ার কিছু নেই, যেই সিনে ছাত্রলীগ হিসাবে আপনাকে খুব ভালো চিনে। এখানকার নিউ ইয়র্কস্থ বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি একটা দুইটি কবিতার লাইন আপনাদের সম্মুখে পড়তে চাচ্ছি। যখন প্রশ্ন উঠেছে জাতির জনক কে, যখন প্রশ্ন উঠেছে দেশ নাকি স্বাধীন হয়েছে ভারতের ইন্ধনে এই সেই, এটাই যুদ্ধাপরাধীদের চক্রান্ত, এটাই স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত। শামসুল হক তার আমার পরিচয় কবিতায় তরুণ সমাজকে আমি অনুরোধ জানাচ্ছি শামসুল হকের আমার পরিচয় কবিতাকে পড়ে নেওয়ার জন্য। কবিতার শেষাংশে লিখেছেন, পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে, কখনো বয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রের শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপুস করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, বলেননি পাকিস্তানে পথ চলি। কবি বলেছেন বাংলায় পথ চলি, চুকে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। সুধীমণ্ডলী, এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার অত্যন্ত শ্রদ্ধেয় মামা, সাবেক টুকুর ছাত্রলীগ নেতা, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ছাত্র মিলনায়তন বিষয়ক সম্পাদক, বিয়ানীবাজারের ছাত্রলীগের যে সোনালী অধ্যায় বলা হয় সেই 90-এর দশকের ছাত্রলীগ নেতা জনাব কমরউদ্দিন মামুকে বক্তব্য রাখার জন্য। মুজিব মানে আর কিছু নয়, এক যমুনার রক্ত, আমরা মুজিব ভক্ত। শিক্ষা শান্তি প্রগতি বিয়ানীবাজার সাবেক ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আজকের সভায় সকল ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বৃন্দ এখানে উপস্থিত, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। উপস্থিত সুধী সমাবেশ, আজকে আমরা এখানে ৭৭তম ১৯৪৮ সালে ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়েছিল। সেই জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যতটি আন্দোলন হয় না কেন, সেই আন্দোলনের প্রথমেই ভূমিকা রেখেছিল বাংলাদেশ ছাত্রলীগ। সেই আন্দোলনের ভূমিকা থেকে যা কিছু করে না কেন, বাংলাদেশের ভূমিকাই সবসময় বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা। এখন আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে একটি হাহাকার হয়ে গেছে এবং সাম্রাজ্যবাদ দ্বারা এসেছে। এরা বলতেছে নাকি ছাত্রলীগের কোনো মিছিল মিটিং কিছুই করা বাংলাদেশে যাবে না। এরা যারা বলতেছে যদি বাংলাদেশ মেনে তাহলে ছাত্রলীগ মানতে হবে, যদি বাংলাদেশ মেনে তাহলে যুবলীগ, আওয়ামী লীগ সব মানতে হবে, তাহলে আর কেউ এখানে এসে বসে কিছুই করতে পারবে না। আসলে আমরা সবাই মিলে সাথে খাদ মিলিয়ে আমাদের সংগঠন যেভাবে অতীতে ছিল এখনো আমরা সংগঠিত করে তুলি এবং আমাদের নেত্রী হাতে শক্তিশালী করে তুলব এবং সবাই মিলে আজকে আমাদের ৭৭তম এবং ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করবো। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় সুধীমণ্ডলী, ধন্যবাদ কমরউদ্দিন মামাকে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আপনার অবশ্য আরো 2-3 মিনিট বাকি আছে, সেইটা দিতে আমার আপনার অবশ্যই ধন্যবাদ। আপনি সবসময় এই প্রাধান্যতা দেন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে সুদূর জামাইকা থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাই যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বিয়ানীবাজারের ছাত্রলীগের পিছনে যার অসামান্য অবদান রয়েছে জনাব জামাল হোসেন, এবং এখানে উপস্থিত রয়েছেন আমার আসাদ ভাই এবং এখানে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব আবু তাহের আসাদ ভাই, সাবেক ছাত্রলীগ নেতা, বিয়ানীবাজার সরকারি কলেজের। আপনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে আরো যদি সময় যায় আরো মানুষ আসবে, শুধু আসতেই থাকবে। এরই নাম হচ্ছে ছাত্রলীগ, এরই
নাম হচ্ছে ছাত্রলীগ। নাম নিতে গেলে লক্ষ লক্ষ কর্মীর সৃষ্টি হয়ে যায় যেখানে সেখানে। এই সংগঠন তারা কি করবে নাকি নিষিদ্ধ করতে চায়? তোমাদের বাপের 14 গোষ্ঠীর যদি কেউ থাকে তাহলে সম্ভব হলে ছাত্রলীগকে নিষিদ্ধ করবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করতে চায় কারণ বাংলাদেশকে ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত করতে হলে, পাকিস্তান বানাতে হলে বাংলাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিতে হবে। ছাত্রলীগের একটি কর্মী বেঁচে থাকতে বাংলাদেশকে আফগানিস্তান কিংবা ধর্মান্ধ রাষ্ট্রে তোমরা প্রতিষ্ঠা করতে পারবে না। এটাই আমাদের শপথ। বন্ধুগণ, এবারে আপনাদের সম্মুখে জামাল ভাই আপনি আইসুন দুইটা কথা কইলেন কেন? যদিও আমরা আজকে শুধু সিনিয়র হলে দিতরা, আপনি দুইটা কথা কইলেন আতিক ভাইয়ের আগে। এবারে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় জামাল ভাইকে। আসসালামু আলাইকুম। পয়লা আপনাদের দেশে ক্ষমা চাই আর দেরিতে আওয়ার কারণে আপনারা আজকে যে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার লাগে যে উদ্যোগ নিশ্চয় যারাও নিশ্চয় আপনাদের অশেষ ধন্যবাদ। জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের এই উদ্যোগটা একটা সময় আর কেউ স্মরণ করুক আর না করুক, আমরা স্মরণ করব। দুঃসময় ছাত্রলীগের নাম আমরা উচ্চারণ করতাম পারছি। দেশের পরিস্থিতি খুবই খারাপ, আমরা সবই অবগত আছি। এটা একটা মাস্টার প্ল্যানের অংশ, এটা মাস্টার চক্রান্তর অংশ। চক্রান্ত বেশি দিন দীর্ঘায়িত হয় না, চক্রান্তকারীরা সফল হয় না। যারা সত্যর পথে থাকে, ন্যায়ের পথে থাকে, এরারও সফলতা। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না। ছাত্রলীগের আজকে প্রতিষ্ঠাবার্ষিক, এই প্রতিষ্ঠাবার্ষিকীকে আমি শুভেচ্ছা স্বাগতম জানাইলাম। আর ইনশাল্লাহ আমরা কখনো কোনো কিছুর মোহে সংগঠন করি নাই। যতদিন বাঁচমু ততদিন করতাম না, তাইলে আমরা বিজয় নিশ্চিত। আমাদের বিজয় সৌরত্ব ভক্ত নাই। ধন্যবাদ সবাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবার আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন সাবেক সিলেট জেলা ছাত্রলীগ নেতা এবং বিশিষ্ট সাংবাদিক জনাব রুহুল আলম চৌধুরী উজ্জ্বল। আপনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা বক্তব্য নিয়ে একটু সিনিয়র পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলেই আজকে বদান্যতার পরিচয় দিয়েছেন। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, সাবেক সিলেট জেলা ছাত্রলীগ নেতা, 80-র দশকে যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন, 90-এর দশকের ছাত্র আন্দোলনের তুকুর নেতা ছিলেন এবং যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের বর্তমান সহসভাপতি জনাব শেখ আতিক ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সালাম আলাইকুম। আমি বিশেষভাবে ওজন পার্কে প্রত্যেকটা অনুষ্ঠানে হঠাৎ তাৎক্ষণিকভাবে কিভাবে যে চলে আসে আমি জানি। যে কোনো অনুষ্ঠানে সরওয়ারদের অনুষ্ঠানে আমার একটা যেমন আশাটা মানে আল্লাহ আমাকে সুযোগ করে দেন। এবং এইখানে বিশেষ করে বিয়ানীবাজারের প্রাক্তন ছাত্র যারা, আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠান হয়েছিল এখানে প্রাক্তন ছাত্রলীগদের নিয়ে, এত সুন্দর সুন্দর এত সংগ্রামী ছাত্র নেতারা এইখানে এই ওজন পার্কে থাকে এবং বিয়ানীবাজারের সন্তান। তাদের কথাগুলো শুনে আমি কিন্তু অনেক জায়গায় গল্প করেছি যে ছাত্রলীগ থেকে প্রাক্তন যারা ছাত্র এসেছে তাদেরকে যে কোনো ভাবে হোক আমাদেরকে আগায় নিতে হবে। এইখানে তারা প্রবাসী হন, তাদের কাজ করতে সুযোগ করে দিতে হবে। সমানে আজকে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, সরওয়ার সহ এইখানে জামাল এবং আওলাদ সহ এরা সবাই সবসময় অপু এরা অনুষ্ঠান করে বিভিন্ন সময়, এগুলা দেখার মতো অনুকরণীয় আমি মনে করি। কিন্তু আজকে বাংলাদেশের যে দুর্বিষহ অবস্থা আপনারা সবাই জানেন, আমার থেকে আপনারা অনেক অবগত। বাংলাদেশের ছাত্রলীগকে নিয়ে প্রথম কেন ছাত্রলীগের উপর আক্রমণ আসলো, এটাই বুঝতে হবে আমাদেরকে। ছাত্রলীগকে তারা প্রথম একটা তারা ধরেই নিছে, ছাত্রলীগকে প্রথম ব্যান্ড করতে হবে। আর ছাত্রলীগকে আটকাতে পারলেই আমরা আমাদের কাজ সহজ করতে পারবো। এই জন্যই তারা ছাত্রলীগের উপর প্রথম অ্যাটাকটা নিয়ে এসেছে এবং অ্যাটাকটা করেছে এবং একটা প্রেস রিলিজের মাধ্যমে তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করার চিন্তা করছে। কিন্তু এটা সম্ভব না, এটা সম্ভব হবে না। বাংলাদেশ ছাত্রলীগে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। আমি আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীর শ্রদ্ধা প্রদর্শন করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের 4 জাতীয় নেতা যারা ছাত্রলীগ এবং বঙ্গবন্ধু
একাকার হয়ে গিয়েছিল স্বাধীনতা পূর্বে, তাদের জন্য আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। সেই ছাত্রলীগের কর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে সেই সময় যারা আত্মহত্যা দিয়েছেন, পরবর্তী বঙ্গবন্ধু জাতির পিতা এবং জেলের অভ্যন্তরে যে জাতীয় 4 নেতা, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি এটুকুই বলবো, ছাত্রলীগ আজকে আমরা এখানে দাঁড়িয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী করছি, কিন্তু বাংলাদেশে অনেক ছাত্রলীগের নেতা কর্মীরা বনে জঙ্গলে বিভিন্নভাবে পালায়া থাকতেছে। রাত্রে জঙ্গলে থাকে, রাত্রে কোনো মতে লোকানলে আসতে পারতেছে না। আমার মতো আমি জানি, আমার এলাকার বিশেষ করে অনেক ছাত্র নেতাদেরকে যারা এখন অনেক বর্ডার এলাকায় পড়ে আছে, তারা ক্রস করতে পারতেছে না, দেশের অভ্যন্তরে আসতে পারছে না, এরকম দুর্বিষহ জীবনযাপন করতেছে। আমি আপনাদের জন্য বলবো, নিজাম আমার যে সিলেট জেলা যে পিপি ছিল, নিজামের সাথে আমার আলাপ হয়েছে। নিজাম আমাকে বলছে যে তোমরা, আমাদের প্রয়োজন আছে, সামনে দিয়ে আমাদের প্রয়োজন পড়বে। কিছু মানুষ এখন এত অসহায়, কর্মীরা যারা কোর্টের মধ্যে কেস একটা নয় 10টা নয়, এক একটা কর্মীর এগেইনস্টে 3টা-4টা করে কেস, কিন্তু এরা মোকাবেলা করতে পারতেছে না। তারা একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে, তারা আগামীতে এদেরকে কিভাবে বেইল করানো যায় তাই এরা অন্যভাবে চেষ্টা করতেছে। নিজাম সহ সবাই নিজাম কোর্ট করতেছে, কিন্তু এটা মনে রাখবেন, নিজাম প্রতিদিন কোর্টে যায়, তাকে কিন্তু কেউ কিছু বলতে পারতেছে না। সে কোর্ট করতেছে এবং সে এগুলা বেইলের ব্যাপারে কাজ করতেছে। এইখানে হয়তো আমাদের একটা কাজ করতে হবে, সবাই যার যার অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা একটা কিছু করতে হবে। এখানে আমাদের একটা প্রয়োজন আছে, কোন আপনার দৈনা নেন যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেও তাদের বেইলের ব্যাপারে বিভিন্ন যারা থার্ড পার্টি লয়ার আছে তাদেরকে মাধ্যমে নিজাম বলছে যে তারা আমরা বেইলের জন্য আপিল করতেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আমি শুধু এটুকু বলবো, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের আরো শক্তিশালী হয়ে আগামীতে জননেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করে আমরা প্রবাস এবং দেশের ভিতরে সবাই মিলিতভাবে আন্দোলন করে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতা নিয়ে আসবো। এবং আজকে এই তাবেদার সরকার, এই দখলদার সরকার যেভাবে আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী চক্রকে ক্ষমতায় বসানোর জন্য চেষ্টা করতেছে, তার প্রতিফলন দেখছেন আপনারা। রাজনীতিতে ধর্ম যে কতটুকু ক্ষতিকর এটা আপনারা আজকে দেখতেছেন। যখনই ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, তখনই এক হুজুর আরেক হুজুরকে আক্রমণ করছে। এটাই হলো রাজনীতির, ধর্ম নিয়ে রাজনীতির প্রতি একটা খারাপ দিক, যে এটা আমাদের বাংলাদেশে আজকে চলছে। এবং এই প্রক্রিয়া থেকে বের করে আনার জন্য আগামীতে আবার ছাত্রলীগ গর্জে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে ধন্যবাদ শেখ আতিক ভাই। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সদ্য বাংলাদেশ থেকে আমেরিকায় আগত আমাদের অত্যন্ত প্রিয় ভাই এবং অত্যন্ত ত্যাগী ছাত্রলীগ নেতা, সাবেক বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের প্রিয় মুখ জনাব কে.এইচ. সুমন। এবং এসে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়জন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক অত্যন্ত ত্যাগী নেতা জনাব ফয়সল আহমদ। আপনাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এসে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা আমাদের প্রোগ্রাম মূলত শেষের পথে, আমরা এখন আমাদের কেক আছে এবং কেক কেটেই আমরা আমাদের উদযাপনটা করব। আমি একদম প্রোগ্রামের শেষ দিকে এসে অত্যন্ত প্রতিবাদ জানাচ্ছি ছাত্রলীগের পক্ষ থেকে। গতকালকে আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, যে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আত্মস্বীকৃত খুনি মেজর ডালিমকে লাইভে এনে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। যাই বলুক না কেন, কার পক্ষে যাক কার বিপক্ষে যাক, একটা আত্মস্বীকৃত খুনি যার হাত থেকে গর্ভবতী মহিলারা রেহাই পায় নাই, শিশুরা রেহাই পায় নাই, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক, যার হাত ধরে স্বাধীনতা এসেছে একটি জাতি, সেও রেহাই পায় নাই। এত বড় জাহিলকে যারা নিয়ে আজকে ষড়যন্ত্র করছে মূলত এই জাতির প্রগতিশীলতার ভিতরে আগুন ধরানোর জন্য, ভাঙ্গন ধরানোর জন্য, আর দেশটাকে একটা ধর্মান্ধতার পথে দাবিত করানোর জন্য, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য প্রগতিশীল বাঙালি মাত্র আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। যে বঙ্গবন্ধুকে নিয়ে তাদের এটো থানা হেসরা আজকে দম্ভ ভরে গৌরব চিত্তে, সেই বঙ্গবন্ধুর উপর আমি দুটি লাইন আবৃত্তির মাধ্যমে আজকের এই কাজ, সবার কাজ আমি শেষ করতে যাচ্ছি। হে মহামানব, তুমি বাংলার রাজার রাজা, কেবল বাংলার স্বাধীনতা সার্বভৌমত্বের সুনিপুণ কারিগর ন, তুমি বাঙালির জাতীয়তাবোধ, ঔদার্য, সাহস ও প্রতিবাদ বিদ্রোহের প্রতীক হও। বাংলার আব্রাহাম লিঙ্কন তুমি,
নেলসন ম্যান্ডেলাও তুমি, মহাত্মা গান্ধীর মহানুভব করেছ দারুণ, মার্টিন লুথারের সিংহ হৃদয় করেছ বরণ, বরণ করেছ ফাঁসির মঞ্চ, সৃষ্টি সুখের উল্লাসে লাল সবুজের প্রাণের পতাকা উঠছে আজি বাতাসে। হে মহামানব, হে বাংলার রাজাধিরাজ, তোমার প্রতি ফুটা রক্তঋণ আমাদের প্রেরণার উৎস হোক অনন্তকাল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এবার ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা কেক কেটে উদযাপন করবো। আসুন কোমর ভাই, আতিক ভাই, আপনারা সবাই সকলেই চলে আসুন প্লিজ। হুমায়ুন ভাই বোধহয় একটু আমাকে বেশি ধন্যবাদ দিয়েছেন। এই অনুষ্ঠান আয়োজনে আমরা সর্বদা ঐক্যবদ্ধভাবে আলাপ আলোচনা করেই অনুষ্ঠানগুলো নেই। এই অনুষ্ঠান আয়োজনে সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন রেজাউল আলম অপু, আওলাদ হোসেন, মোস্তাক আহমদ, আমার ফজলে রাব্বি শেবুল ভাই এবং আমার কমরুদ্দিন মামু, ইকবাল হোসেন তারেক সহ আমার জুনেদ সহ আপনারা সকলে, আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শুভ 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 দিন, ছাত্রলীগের জন্মদিন, শুভ 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 দিন, শিক্ষা শান্তি প্রগতি, ছাত্রলীগের মূলনীতি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Kuy kamaya baruya. Ayo, marido, tujuan manus rotation orba. Kuy lo rotation ana oibo, rotation ana oibo. Okay. Ready nih. Deo. Good. Dibantu. সুন্দরী আমার ট্যাক্স আমি পাইছি বাট আমি জানি আমি আই মার তোমার রেসপন্স করছি না এই ঠিক আছে ক্যামেরা বদল দাও আমরা যাই শেউল ভাই দরকার প্লিজ মাইন্ড অন না মানি জো আতি জো তোমরা দেখো না না তুই না যা শিমুল না দেখছ না না আছে শিমুল কত তুমি পর রাই শিমুল ক্যামেরাম্যান জো ফসল যা আমি আগে আইছি আমি আগে আসলাম না দাইরা না আমরা তো আগর তোলা দিব সম্ভব আচ্ছা ঠিক আছে ওলা আর ইও গ্রুপ একটা করা যায় সবাই সবাই করে নিব বারে বারে ওই ওকে জিনা এখন হাঁটি যায় আয়া ধরো সারা রেডি
ভেরি নাইস না ভালো টিকিটে চলে যায় বাবু একবার রাস্তায় তারেক তারেক ও তারেক ক্লোজ দো ক্লোজ দো ক্লোজ দো ফয়সাল ক্লোজ দো কে খাইছে